শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এবারে ছেলেকে একটু ব্যায়াম করাবো। ছেলেও উঠে পড়েছে। এই যে ছেলেকে ব্যায়াম করিয়ে এবার গেটাস বেঁধে শুয়ে রেখেছি। পায়ে দড়িটা বেঁধে, পাটা সোজা করে রাখে না বলে পায়ে দড়িটা বেঁধে সোজা করে রেখেছি। ওদিকে মেয়ে পড়তে বসেছে। ঘরের কি অবস্থা! ওই ছেলে উঠতে পারেনি বলে ছেলের শুয়ে পড়ে আছে, কোনো কথা বলছে না। পাটাকে বেঁধে রেখে দিয়েছি, খালি বলবে পাটা খুলে দাও, পাটা খুলে দাও। আমি আজকে পা খুলবো না, ঘন্টাখানেক থাক, আমি কাজ করতে যাই। আমি এখন রান্নাঘরে যাব, গিয়ে ডাল বসাবো, বিউলির ডাল করব। আর আজকে বিউলির ডাল আর পোস্ত করব, আর কিচ্ছু করব না। বিকেলের জন্য একটু সাদা আলুর তরকারি করব, পরোটা হবে। এই বিউলির ডালটা বেছে নিয়ে তারপর কুকারের মধ্যে দেবো, দিয়ে একটুখানি সর্ষের তেল আর একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তো ধুয়ে নিতে হবে, প্রচণ্ড ধুলো থাকে, এই জন্য একটু ধুয়ে নিতে হবে। এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা না, সকাল অনেক বেলা হয়ে গেল, 8:30 বাজে এখন। চা না খেলে চাটা শরীরটা, মনটা আনচান করে। এই জন্য 3টে চা হয়ে গেছে, খেয়ে আসি, তারপর ডাল সাঁতলাবো, পোস্ত করব। এই পোস্তটা বাটতে শুরু দিয়েছি। এদিকে ডালও সাঁতলে দিয়েছি, ডাল হয়ে গেছে, পোস্ত রান্নাও হয়ে গেছে। অফিসের ভাত, স্কুলের ভাত দিয়ে দিয়েছি। এবার আমার খিদে পেয়ে গেছে, আমার জলখাবার নিয়ে এসেছি, রুটি আর দুধ। আমার তরকারি দিয়ে খুব একটা ভালো লাগে না রুটি, ওই জন্য দুধ আর রুটি নিয়ে এসেছি খাবো বলে। খেয়ে নিই জলখাবার, তারপর মেয়েকে আবার বাসে তুলতে যাব। মেয়ের স্নান হয়ে গেছে, মেয়ে স্কুলে যাবে বলে স্নান টান করে চলে এসেছে, রেডি হবে। মেয়েকে আবার বাসে তুলতে যাব। এই এক কাজ, আমার কত রকমের ডিউটি যে করতে হয়। আমি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, মেয়ে এখনও বাড়ি থেকে বেরোয়নি। বেরোলো, এবার ওকে বাসে তুলে দেবো, দিয়ে এসে ছেলেকে চান করাবো, আমি চান করব। এই আমার চান হয়ে গেছে। এবার আজকে বৃহস্পতিবার, পুজোয় বসবো। আজ একটু সময় লাগবে, অনেকক্ষণ পুজো করতে অনেক সময় লাগবে। ওই জন্যে এই বৃষ্টি কিছুতেই হচ্ছে না, ওই জন্য বৃষ্টি যাতে হয় তার জন্য শিব ঠাকুরকে জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। এটা আমার মা শিখিয়ে গিয়েছিলেন, যে আগে হতো প্রচণ্ড ঝড় বৃষ্টি হতো, এখন আর এই শিব ঠাকুরকে ভিজিয়ে রাখলেও কিছু হয় না। এই পুজো হয়ে গেছে, এবার আসি বন্ধুরা, আবার পরে দেখা হবে।